গোলামি করতে হবে। কারণ যেই জমিনে আমরা আছি এই জমিনের মালিক কে? আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, আইন দাতা আল্লাহ। কিন্তু আইন মানি কার? আল্লাহর আইন মানি? আল্লাহর আইন মানে মসজিদে। আমরা যখন আল্লাহর আইনে মসজিদে নামাজ পড়ি শান্তি আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে আসার পরে সমাজে আইন মানি মানুষের কার? সমাজে যখন মানুষ আল্লাহর আইন মানবে, মসজিদে যেমন মানার কারণে শান্তি, সমাজেও আল্লাহর আইন মানলে শান্তি আছে না নাই? আল্লাহ পাক বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু কেবলমাত্র মুলকু, রাজত্ব। কি রাজত্ব? কেবলমাত্র রাজত্ব। সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্বর মালিকানা একমাত্র কে? কথা বলেন কে? এবার আসুন, আল্লাহ পাক বললেন আসমান এবং জমিনের একচ্ছত্র রাজত্বের মালিকানা আমি আল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমার রাজত্বের বাউন্ডারি থেকে যদি তুমি থাকো, রাজত্বের বাউন্ডারির ভিতরে যদি থাকতে চাও, তাহলে কেবল আমি আল্লাহরই রাজনীতি করতে হবে। কার? এবার বলবেন হুজুর হয়তো বা রাজনীতির দিকে গেলেন। ও বন্ধু, একটু বোঝার চেষ্টা করেন। ডাইরেক্ট সূরা হাদীদ থেকে আলোচনা করছি। আল্লাহ এখানে বলছেন লাহু মুলকু, এখানে আমার ওস্তাদ রয়েছে। মুলক মানে কি? রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। রাজত্ব মানে কি? রাজনীতি। রাজনীতি হতে হবে কার? যার রাজত্ব তারই রাজনীতি মানতে হবে। এখন যদি কেউ বলেন কোরআনে রাজনীতি নেই, কোরআনের সাথে রাজনীতির সংঘর্ষ রয়েছে, তাহলে আপনার এই কথা মানা যায় না, বরং আপনি টাটকা মূর্খ বলে বিবেচিত হয়ে যাবেন। বোঝেন নাই? তাহলে রাজত্ব কার? সেই আল্লাহর রাজত্বে রাজত্ব রাজনীতি করতে হবে কার জন্য? কি দিয়ে? কোরআনে যদি থাকে করব কি করব না? যদি না করি জবাব দিতে হবে কিনা? আল্লাহ নিজেই বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর জন্য। কার জন্য? তাহলে যার বাউন্ডারির ভিতরে থাকবেন, তার হুকুম যদি না মানেন, তাহলে ক্ষতি আছে না নাই? আল্লাহ পাক বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।